এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো তোমাদের সাথে আমি আজকে আমার ডেইলি লাইফস্টাইল রুটিন শেয়ার করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে এতদিন আসতে পারিনি কারণ প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগেছিল, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছিল, মানে একদম পুরো এই জায়গাগুলো পুরো ব্যথা হয়ে গিয়েছিল। আর একদম মানে পুরো প্রচণ্ড পরিমাণে মানে একটা নাক বন্ধ, দুটো নাক দিয়ে তো নিঃশ্বাস নিতে পারছি না। আর আজকেও দেখো তোমাদেরকে বাইরে রাখাচ্ছি, আজকেও দেখো বাইরে রোদ ওঠেনি, এই সবে রোদ উঠলো। আর এখানে আমি জুতোটাকে ধুয়ে একটু রোদে দিয়েছি, আর কিছু করার নেই কারণ ছাদের মধ্যে রোদ নেই। আর এখানে জামাটা আমার একটা ছিল যেটা ধুয়ে দিয়েছি। আর তোমাদেরকে চলো আমি রান্নাঘরের আমার কিছু আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর এমনি সকালবেলা আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি ভাতটা বসিয়েছিলাম, এবার ওটাকে লাস্ট হচ্ছে আমি মোটামুটি 90% মতন হলে একটু বন্ধ করে রেখে দিই যাতে একটু পরে হয়ে যায়। এদিকে দেখো আমি আলুর দম বানাবো, তার জন্য হচ্ছে মশলাটাও রেডি করে রেখে দিয়েছি। এখানে পালং শাক হবে, সেটারও সরঞ্জাম রেডি করে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলু মটরশুঁটি রাখা আছে। আর এখানে দেখো সবজিগুলো কেটে সুন্দর করে রাখা আছে। তো আমি এখন একটু চা বানাবো, চা বানিয়ে খাবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে আমি রান্নাটা করবো। আর তার আগে আমি ভাতটাকে এখন তোমার উপর দিয়ে দেবো। এটা দেখো আমি করে নিয়েছি, এবার আমি চাটা একটু বসে খাবো। আর আমার কিছু মানে ফেসবুক পেজ বা ইউটিউবের কাজ থাকে, সেগুলো আমি করব। তো বাইরেটা এখন হালকা হালকা দেখছি রোদ উঠেছে, তো দেখি। তারপরে রান্নাও ভাতটাও গেলে নিয়েছি। আর তারপরে হচ্ছে এটা আমার চাদরটা যেটা আমি গায়ে দিই আর কি। তো ভাতটাও গেলে নিয়েছি, তো ফ্যানটা গেলে নিয়ে তারপরে হচ্ছে বাকি রান্নাগুলো করব। সবই তো জোগাড় আছে, হয়ে যাবে। চাটা চলো খেয়ে নিই। এই যে টাইমটা না আমি স্পেন্ড করি, চা খাই আর বসে বসে হচ্ছে মোবাইলে যে কাজগুলো করি, এত ভালো লাগে যে কি বলবো। মানে বেশ একদম 70% কাজ আমার হয়ে গিয়ে থাকে। তারপরে বাকি হচ্ছে আমি মানে চা খাই আর বসে বসে মানে এই টাইমটা আমি স্পেন্ড করি, বসে বসে আমি কিছু কাজকর্ম করি। ভালো লাগে বেশ, বেশ ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে নেক্সট আমি আসছি, রান্নাগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। দেখো রান্নাটা আমি হচ্ছে চাপিয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে পালং শাকের তরকারিটা করে নেবো। তো ওটার জন্য আমি হচ্ছে তোমার 5 ফোড়ন, বড়ি আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে ওটাকে ফোড়নটাকে ভেজে নেবো। ভেজে নেবার পর তারপরে হচ্ছে আমি ওদিকে দেখো সবজিটাকে কেটে রেখেছিলাম। এর মধ্যে শীতকালীন সমস্ত সবজি রয়েছে, বিট, গাজর, তারপরে হচ্ছে আলু, তারপরে হচ্ছে তোমার বিনস, তারপরে হচ্ছে শিম, মানে সমস্ত কিছু সবজি, মটরশুঁটি সব কিছু রয়েছে। তো ওটাকে ভালো করে ভেজে তারপরে দেখো আমি পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে বেছে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সুন্দর করে। তো ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো, তারপরে নুন, তারপরে হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে জল দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো। পালং শাক থেকে যে জল বেরোবে সেই জলটাতেই পুরো তরকারিটা হয়ে যাবে, আর আলাদা করে কোনো জল আমি অ্যাড করবো না এটার সাথে। এইভাবে করলে রান্নাটা না অনেক টেস্টি হয়। তোমরা ওইভাবে করে দেখবে। আর আলাদা করে যদি জল অ্যাড করো তাহলে দেখবে ওই তোমার মানে একটা আলাদা টাইপের আবার সেটাকে সেই জলটাকে শোকানোর জন্য আলাদা করে আবার গ্যাসের খরচ হবে। তো সেই জন্য হচ্ছে তোমরা মানে কোনো শাক পাতার জিনিস যদি রান্না করো তো এইভাবেই করো। তো এদিকে দেখো আমি গরম জল করব বলে এখানে আমি কেটেলে গরম জল বসিয়ে নিয়েছি, কারণ এই ঠান্ডা জল আর খেতে পাচ্ছি না। ঠান্ডা জলগুলো খেলেই গলায় ব্যথাটা আরও বেড়ে যাচ্ছে। তো কন্টিনিউয়াসলি দেখো এই দুটো ফ্লাক্সে আমি গরম জল করে ওর মধ্যে রেখে দেবো। আর ওর মধ্যে রেখে দেবো এবং আমার যখন জল খেতে ইচ্ছে করছে তো তখন খাবো। তার এই জন্য আমার জল মানে খেতে বেশি করে ইচ্ছে করছে। মানে এইভাবে খেলে আর ঠান্ডা জলটা না খেতে ইচ্ছে করছে না, এই জন্য জল খাওয়াটা প্রায় কমেই যাচ্ছে। আর এদিকে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি হচ্ছে ডালিমটাকে ছাড়িয়ে নিয়েছি, ওটাকে আমি এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালিমটাকে খাচ্ছিলাম। আর এদিকে দেখো তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার হচ্ছে এদিকে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমি ফার্নিচারগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি, আর কলিন দিয়ে আমি মানে জানলার কাঁচ আর তোমার ড্রেসিং টেবিলের কাঁচ বা তোমার ওই বেসিনের যে কাঁচ, ওই কাঁচগুলোকে ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে দেখো আমার পালং শাকটাও হয়ে গেছে, তো ওটাকেও আমি নামিয়ে রেখেছি। তারপরে আমি আলুর দমটাকে বসিয়ে দেবো। আলু আর মটরশুঁটিটাকে আমি ভাজছি, তারপরে হচ্ছে ওর মধ্যে মশলাটাকে যে রেডি করে রেখেছিলাম, আদা আর জিরে, ধনে আর টমেটো আর
মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ওর মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ওটাই ওইভাবে কষা হবে। আর এদিকে দেখো আমি সব কিছু বললাম যে কাজগুলো আমি করে নিচ্ছি। আমি মাঝে মাঝে সপ্তাহে একদিন এই সমস্ত কাজগুলো করে একদম মানে রেডি করে দিই। আমার একটু সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক থাকলে আমার মধ্যে বেশ পজিটিভ মানে ভাইবস লাগে আর কি। তো সমস্ত কিছু তাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, নোংরা খুব একটা আমি পছন্দ করি না। তো এদিকে দেখো আমি আবার পেয়ারাটাকেও কেটে রাখছি। তো পেয়ারাটাকেও খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি। আর ওইদিকে আমার রান্না করতে করতে আমি মানে ঠিক 11:30টার দিক করে হলে আমি ফ্রুটসগুলো খাই। তো সিজনাল যা ফ্রুটস হয় সেগুলো আমি খাই। আর এদিকে আমার আলুর দমটা অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। তো ওটাকেও আমি জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তো বিকেলবেলার পর একদম তারপরে দেখো যে ভিডিওটা দেখছো একদম বিকেলের পর সন্ধ্যেবেলা। তো আমরা চা খেয়েছিলাম, একটু চা খাওয়ার পর তারপর বেরোলাম বাইরে। তো দেখো নেক্সট ডে ছিল 25th ডিসেম্বর। তো রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। আর তারপরে গেলাম একটু চার্চের স্কুলে। তো এটা হচ্ছে দেখো চার্চের এই মাঠে সবথেকে বড় মেলা বসে। আর আলো দিয়ে কত সুন্দর সাজিয়েছে তোমরা একটু দেখো, ভীষণ সুন্দর লাগবে একদম। আর আজকে হচ্ছে যেহেতু 24শে ডিসেম্বর, তো সেই হিসেবে সেরকম একটা ভিড় হয়নি, তাই জন্য এত সুন্দরভাবে ভিডিও ছবি নিতে পেরেছি। আর এরপর না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে। এই যে দেখো যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চার্চ, আর এর সাইডে হচ্ছে স্কুলটা রয়েছে। এখানে যারা মানে চার্চের স্কুলে আমার মাধ্যমিকের সময় সিট পড়েছিল। তো এই চার্চটাকেও বেশ সুন্দর করে সাজিয়েছে। আর মেলা তখনও বসেনি, তো মেলা বসার আগের প্রস্তুতি শুরু হয়ে গেছে। জিনিসপত্র সমস্ত কিছু চলে এসেছে, কিন্তু ওরা সাজায়নি খুব মানে সাজিয়ে যেভাবে দোকান বসে সেই রকমভাবে বসেনি তখনও অবধি। আর এটা সবথেকে বড় মেলা হয় চার্চের মেলা 25শে ডিসেম্বরে। আর মানে কি এই মেলার মধ্যে থাকে না, সমস্ত কিছু এই মেলার মধ্যে থাকে। তো দেখো তারপরে ওখানে জিলেপি ভাজছিল গরম গরম, তো আমরা গরম গরম জিলেপি নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে নিয়ে আমরা দাঁড়িয়ে মানে বেরিয়ে এলাম। আমার দুটো প্লেট নেওয়ার ছিল, তো প্লেট নিলাম। তারপরে ওখান থেকে আমরা গেলাম কলকাতা বাজারে। তো কলকাতা বাজারে কিছু সেরকম জিনিসপত্র পছন্দ হলো না। তারপরে হচ্ছে ওখান থেকে আমার একটা টি শার্ট নিয়েছিলাম, যেটা আমি পরের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেক কেনার লাইন। দেখো কেক কেনার জন্য কতটা পরিমাণ রাত হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো ডিনারে হচ্ছে অমলেট খেয়েছি আর একটু অমলেট, ভাত, আর হচ্ছে সকালবেলা যে পালং শাকের তরকারিটা ছিল ওটা, তার সাথে একটুখানি মানে অমলেট করে নিয়েছি, তো ওটা দিয়ে আমাদের হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আমরা এখন শুয়ে পড়বো। তো তার আগে ব্লগটাকে হচ্ছে এখানেই শেষ করে দিই। তো তোমরা পুরো ব্লগটা দেখো, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তো ভিডিও আপলোড করে নোটিফিকেশন অবশ্যই পাও। তো চলো আজকে এইটুকুই, টাটা।